আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, আজকে আমরা আপনাদেরকে দেখাবো আসলে খুব কম খরচে আপনি কিভাবে মাছের খাবার তৈরি করতে পারেন এবং সেটা খুব স্বাস্থ্যসম্মত এবং খুবই অল্প খরচে আপনি মাছের জন্য একটা ভালো খাবার তৈরি করতে পারবেন। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের খাবার তৈরি করার জন্য একটা হাউস তৈরি করেছি, যেটাতে খুব সুন্দর করে করা হয়েছে, অনেকটা গর্ত করে। এখানে নিচে কিছু বস্তা দিয়ে দিয়েছি, যেগুলো টাকা বাঁচানোর জন্য মনে করেন যে লিটারের বস্তাগুলো ব্যবহার করছি। আর একটা পলিথিন, হ্যাঁ, সাইড দিয়ে লক করে দিচ্ছি, বস্তাগুলির নিচে পলিথিন দিয়ে উপর দিয়ে লক করে দিচ্ছি, এটা যেন ছুটে না যায়। আর এই হচ্ছে বিল। হ্যাঁ, এইটা হচ্ছে খামার, যেহেতু খামারের কাছে খাবারটা খামারেই দিব, সো এই জন্য একদম খামারের কাছে রেখেছি, যেন ইজিলি এখান থেকে নিয়ে ওখানে দিয়ে দেখেন কতটুকু দূরত্ব। তার মানে কি আমার সময় বেঁচে যাবে। ঠিক আছে, এই বিলের মধ্যে আমরা হচ্ছে যে খাবারগুলি দিব, এটার সাথে সাথে আমরা এখানে দিব কি আপনাদেরকে দেখাচ্ছি। পুরোটা, এই যে পুরোটা হয়ে গেল মোটামুটি। এখন সাইড দিয়ে যেটা করতে হচ্ছে, এরকম কিছু বাঁশের কঞ্চি কেটে এরকমভাবে গেড়ে দিতে হচ্ছে, যেন এটা ছুটে না যায়। এই হচ্ছে মানে বর্তমান অবস্থা। এখন আমরা খাবার দিব, সো মোটামুটি সুন্দর হয়েছে আশা করছি। 6 বস্তা খৈল আছে, আর হচ্ছে যে 4 বস্তা আছে কি বলে এটাকে, ভুট্টার পালিশ আর কি। ভুট্টা একদম আটার মতো করে মেশিন দিয়ে ভাঙায় নিয়ে আসছি। আর এটার সাথে আরও যাবে হচ্ছে চালের গুঁড়া, দেন সেটা হচ্ছে যে পরে দিব, আজকেই দিব। সো সাথে সাথে দিয়ে ভিজায় রাখলেই বেটার। আর সাথে যাবে হচ্ছে লালি যদি দিয়ে দেই তাহলে খাবার দেওয়ার সময় চমৎকার হচ্ছে খৈল। পলিথিন ছিঁড়ে যাবে, পলিথিন ছিঁড়ে যাবে, তা না হলে হ্যাঁ ছড়াই দেওয়া হচ্ছে। আর 2 বস্তা খৈল দেওয়া হচ্ছে, আর হচ্ছে 2 বস্তা এখন ওই যে ভুট্টার যেই গুঁড়াটা সেটা দেওয়া হবে, দেওয়া হচ্ছে, একদম মিক্সড করা হচ্ছে আর কি। আপনারা যখন দিবেন এইভাবেই দিবেন, এভাবে দিলেই সবচেয়ে ভালো হবে, কারণ মিক্সড করতে তা না হলে পরে ঝামেলা হবে। আমরা 2 বস্তা ওইটা দেওয়ার পরে এখন আবার 2 বস্তা খোল দিব, তারপরে আবার দিব ওই ভুট্টার গুঁড়াটা, তারপরে আবার খোল দিব। 2 বস্তা করে দিলাম। এখন আবার হচ্ছে যে ভুট্টার গুঁড়া দিব 2 বস্তা দেওয়া খোল দেওয়ার পরে। এটা সুবিধা হচ্ছে এটা আমরা মিক্সড করে নিচ্ছি, হ্যাঁ, পরবর্তীতে যেন না করতে হয়। হ্যাঁ, তারপরে আরও এগুলো দিয়ে এরপরে হচ্ছে যে এই পর্যন্ত পানি দিতে হবে। এ পর্যন্ত পানি দিলে দেন এটা ফুলে যাবে, ফুলে গেলে একদম পারফেক্ট খাবারের জন্য 4-5 দিন রেখে দিব। রেখে দিলে দেন হচ্ছে যেটা পচবে, মাছের জন্য সবচেয়ে বেস্ট একটা খাবার হবে। সো আপনারা যারা কম খরচে এরকমভাবে খাবার তৈরি করতে পারেন, এই বুদ্ধিটা অবলম্বন করতে পারেন। নিজের মাছের খামারের খাবার আপনি কিনে ফিড দিবেন, বাসা ফিডগুলি দিবেন, পাশাপাশি এটা দিলে আরও দ্রুত মাছগুলি বড় হয়। এই যে আমরা এখন হচ্ছে পানি দিচ্ছি, মোটর আছে আমাদের কাছে, কিন্তু মোটর আসলে আজকে এখানে ফিট করে ওইখান থেকে কারেন্টের লাইন এনে এইখানে ফিট করা আসলে সময় সাপেক্ষ, যেজন্য আমরা এইভাবেই পানি দিয়ে দিচ্ছি আজকে। পরবর্তী থেকে এটা দেওয়ার সময় তোমার মোটর আমরা ইউজ করতে পারবো। তো এইভাবে পানি দিয়ে ওই পর্যন্ত ভরে রাখতে হবে, ভরে রাখলে দেন সেটা আস্তে আস্তে 4-5 দিন রেখে দিলে এটা ফুলবে, পচবে, দেন মাছের জন্য খাবারের জন্য রেডি। এখান থেকে পানি দিচ্ছে আরেকজন, এখানে এনে পানি ছাড়তেছে। এটা হচ্ছে আমাদের অজিত, আর ওটা হচ্ছে আমাদের সাব্বির। সাব্বির সবচেয়ে বেশি দেখা যায় সাব্বিরেই, অজিতটা একটু কম দেখা যায়। অজিত কম আসে এই জন্য কম দেখা যায়, কিন্তু সাব্বির সবসময় থাকে এই জন্য সাব্বিরে পাওয়া যায়। কি কর সাব্বির, তুই সবসময় তো আস না, অজিত কম আসে। আর মামুন তো ভুল করেও আসে না, মামুন মাঝে মধ্যে দেখা যায় মামুন রে। কি কর মামুন? এই যে সকালবেলা এসে দেখি শুকিয়েছিল, আমরা ওটাতে পানি দিলাম আর কিছু সার দিলাম, ইউরিয়া সার। হ্যাঁ, এখন দিব হচ্ছে এটার সাথে কুড়া আর হচ্ছে চালের গুঁড়ো, তাহলে আমাদের খাবার আর 4-5 দিন পরে রেডি হয়ে যাবে বিলে দেওয়ার জন্য।
আপনারা যারা কম খরচে ভালো খাবার তৈরি করতে চান, তারা আমি যেভাবে করেছি এভাবে করতে পারেন এবং খুব ভালো একটা খাবার রেডি হয়ে যাবে খুব দ্রুত সময়ের মধ্যে, 4 থেকে 5 দিনের মধ্যে। আপনারা কি ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আমাকে কমেন্টস করে জানাবেন। আর আমাকে লাইক, সাবস্ক্রাইব করবেন যেন আমরা আপনাদেরকে আরো ভালো ভালো ভিডিও দিয়ে সহযোগিতা করতে পারি। ধন্যবাদ সবাই।